আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচ্য বিষয় গত আলোচনার সাথে সম্পৃক্ত দ্বিতীয় পর্ব, কথাবার্তার আদব। মুখে যে সকল কথাবার্তা বলা হয় আমরা অনেক সময়ে আদবের খেয়াল করি না, কথায় খেয়াল করি না, না হয় কথাটা যাকে বলি তার খেয়াল করি না। নিজে কথাটা অশ্লীল বললাম, ঠিক বললাম না ব্যাঠিক বললাম, অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। কথা বললে সঠিক কথা বলো, ব্যাঠিক কথা বলবে না। তো আমরা সেটা খেয়াল করি না। তারপর যাকে কথাটা বলছি তার সম্মানে খেয়াল করি না, তাকে বলা যাবে কিনা এই কথা খেয়াল করি না, ইত্যাদি। তো আমরা বিভিন্ন আদব বলেছিলাম আগে প্রায় 46টা আদব বলেছি। এখন 47 নম্বর দিয়ে শুরু করছি। আর তা প্রথমেই হলো মহিলাদের ব্যাপার। মহিলারা অনেক সময়ে স্বামীর ব্যাপারে তারা মনে করে কি, বিশেষ করে বর্তমান যুগে, আধুনিক যুগে আধুনিকেরা মনে করে ছেলে মেয়ের মাঝে কোনো পার্থক্য নেই এবং স্বামীকে বড় বলে মানতে রাজি না। তারা বলে উভয়ই সমান। বরং অনেক মেয়ে তো নিজেকেই বড় মনে করে, ছেলে থেকে নিজেকেই বড় মনে করে, যদি শিক্ষায় বড় হয় কিংবা স্বামীটা একটু বুঝতে পারছেন, তখন মনে করে কি যে আমি হচ্ছে ওর থেকে বড়। এই তুমি কি জানো। তো এই ক্ষেত্রে স্বামীকে বড় মনে করে না, অথচ শরীয়তে স্বামী হচ্ছে বড়, তাই না? ওয়ালি রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষের এক ধাপ বেশি কি আছে, আপনার সম্মান আছে, মর্যাদা আছে। আর আল্লাহ তাআলা এই কথাও বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মানে পুরুষ হলো নারীর কর্তা। সুতরাং এই কথাটা তারা মানতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা হুয়া জান্নাতুকি আও নারুকি, তার মানে সে তোমার জান্নাত আর না হয় জাহান্নাম। স্বামী হচ্ছে জান্নাত, স্বামী হচ্ছে জাহান্নাম। তার মানে স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, স্বামীর সেবা করে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, যেমন মা বাপের বলেন না মায়ের পায়ের তলে বেহেশত আছে, তো ঠিক স্বামীর পায়ের তলে বেহেশত আছে এরকম হাদিস নেই, কিন্তু কথাটা ঠিকই, সে তোমার জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু অনেক স্ত্রী আছে এটা মানতে চায় না, ভাবে কি যে স্বামী ভালো হলে আমি ভালো হব, সে মোহাম্মদ হোক তাহলে আমি আয়েশা হব, এই মনে করে সে বড় অনেক সময়ে বড় হতে চায়, স্বামীর মুখে মুখ দেয়, স্বামীকে মানতে চায় না, স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা মতো চলতে চায় না এবং বিভিন্ন কারণ দেখায়। তো এর মধ্যে সংসারে ঝক্কি ঝামেলা। আর জেনে রাখবেন সাধারণত সংসারে আপনার ঝুট ঝামেলা হয় অভাবে আর না হয় স্বভাবে। দেখবেন দুটোর মধ্যে একটা হবে, হয় তা অভাব আছে সংসারে, টানাটানি চলছে, এই জন্য স্বামী স্ত্রীতে কি হচ্ছে, ঝগড়া ঝামেলা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। আর না হয় স্বভাব মানে তাদের ওই অভ্যেসই ওইটা, মানে পরিবেশটা নোংরা পরিবেশ, ছোট লোক পরিবেশ, খেই লেগেই আছে। কথা বলছে, ও জোরে কথা বলছে, ও জোরে কথা বলছে, ও অশ্লীল কথা বলছে, ও অশ্লীল কথা বলছে, একদম টিট ফর টাট, একদম লেগে থাকে। তারপরে আপনারা শুনেছেন, জানেন, আমি তোর ভাত খাবো না, আমাকে তালাক দে, আমাকে তালাক দে। দেখবেন কথা হলেই তালাক দে। এই জন্যেই মহিলাদের হাতে তালাক রাখা হয়নি। তালাক কার হাতে আছে? পুরুষের হাতে। কেননা পুরুষ হচ্ছে ধৈর্যশীল। তবু যারা ধৈর্যশীল না তারা কথায় কথাতেই তালাক দেয়। জীবনে যে কতবার তালাক দেয় আর সেই বউ নিয়ে বাস করে, জীবনে যে বউকে কতবার মা বলে আবার তাকে নিয়েই বাস করে, এই তো বহু পুরুষ আছে, মুখ মাফি যাকে বলে। আর মহিলার হাতে তালাক থাকলে পরে ওই একটু রাগ হলেই দে তালাক, তোকে তালাক হয়ে যেতে। যেন মহিলার হাতে তালাক নেই, সে বলে আমাকে তালাক দে। যেমন আরবিতে বলে তাল্লিকনি, মানে ঝগড়া হলেই বলবে তাল্লিকনি, আমাকে মুক্তি দে, আমাকে এই যে বাংলাতে বলা হয়, এটা মহিলাদের হাতে তালাক থাকলে কত তালাক হতো বেশি। সুতরাং এই তালাকের ক্ষেত্রে যদি কোনো সামান্য কারণে তালাক চায় কোনো মহিলা, সে মহিলা হচ্ছে মুনাফিক। হাদিসে বলা হয়েছে অকারণে স্বামীর কাছে তালাক চাওয়া হচ্ছে মুনাফিক মেয়ে।
অতএব মহিলা যেন অকারণে স্বামীর কাছে তালাক প্রার্থনা না করে। তালাক তো দিতে পারে না, তালাক প্রার্থনা করা হয় স্বামীর কাছে অথবা কাজীর কাছে। হ্যাঁ, তারপরে নেতৃত্ব প্রার্থনা করা। নিজে যেচে নেতা হওয়া যায় না। ভাইরা, আমার জন্য আমাকে ভোট দেবেন, আমি হব নেতা, আমি তোমাদের এই করব, আমি তোমাকে সেই করবো। তো ওয়াদা যা হবে হবে, এতে ভোটের আগে ওয়াদা দেওয়া হয়, তারপরে ভোট পেরোলেই খালাস, আর মনে থাকে না। ঠিক আছে, সে তো আছেই, কিন্তু চেয়ে নেতৃত্ব নেওয়া যায় না। কেউ কেউ বলছে ইউসুফ আলাইহিস সালাম তো চেয়ে নেতৃত্ব নিয়েছিলেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ। ইউসুফ তো চেয়েছিলেন, তুমি কি ইউসুফ নাকি? তিনি হচ্ছেন আল্লাহর নবী, আর এই পৃথিবী কার? আল্লাহর। আর এই পৃথিবীতে আল্লাহরই আইন চলবে, সে আল্লাহর আইন চালাবার জন্য নবী বলছেন আমাকে নেতৃত্ব দাও। বরং সেক্ষেত্রে নবীর অধিকার আছে যে নেতৃত্ব ছিনিয়ে নিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। তো নবীর সাথে তোমার তুলনা? তুমি চেয়ে নেতৃত্ব নিচ্ছ, তুমি কিসের আইন চালু করবে? যাই হোক, যদি তুমি ইউসুফ আলাইহিস সালাম হও, তার মতো হও, তো নেতৃত্ব চাও, না হয় নেতৃত্ব চাওয়া ইসলামে জায়েজ না। তারপর ধরুন, কাউকে অকারণে ভর্ৎসনা করবেন না, লজ্জা দেবেন না। কথায় এটাও একটা পাপ। অকারণে কাউকে ভর্ৎসনা করছেন, লজ্জা দিচ্ছেন, এমন একটা কথা বললেন যে পেছাই লজ্জা পেয়ে গেল। যেমন তার বংশ ধরে, তারপরে তার জামা কাপড়, এই তোমার মুখে গন্ধ, এই তোর মুখে এই তো, তুই ছোট, তুই খাটো, তুই লম্বু, তুই নানা রকম বলে লজ্জা দেওয়া। হ্যাঁ, তুই বলবি না কেন, তোর মা তো এই ছিল, তা তোর তো হবে, তো তোর বাপ তো এই ছিল, চোরের বেটা। এই যে ছোটবেলা কি বলে আপনার কোন রকমের মানে লজ্জা দিয়ে মানুষকে ছোট করা, এটা ঠিক না। পরামর্শ দানে হিতাকাঙ্ক্ষী হন, কাউকে ভুল পরামর্শ দেবেন না। কেউ পরামর্শ নিতে এলো আপনার কাছে, আচ্ছা হুজুর, আমি এক জায়গায় ব্যবসা করতে চাচ্ছি, এখন কেমন হয়? আপনি জানেন যে ওখানে ব্যবসা করলে ক্ষতি হবে, অথচ আপনি কি বলছেন, হ্যাঁ হ্যাঁ করুন, কোনো সমস্যা কি? একদম এটা কি খেয়ানত, এটাকে বলা হয় খেয়ানত, আমানতে খেয়ানত। আপনি জানছেন, আচ্ছা হুজুর, অমুক জায়গাতে একটা মেয়ে আছে, আমাদের ছেলের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে, কেমন হবে? আপনি জানেন যে মেয়েটা হচ্ছে 2 নম্বর, আপনি বলেন হ্যাঁ হ্যাঁ দেন, দেখলেন যে একটা মেয়ে হয়তো, কিন্তু সে, আপনি মুসলিম হিসাবে, বিশেষ করে মসজিদের ইমামের কাছে, আর মসজিদের ইমাম সত্যি এতে ফাপড়ে পড়ে, যদি বলি তো মা মার খায়, আর না বলি তো বাবা বিড়াল খায় বা হারাম খায়, যাই হোক। তো এই সমস্যা, ইমাম সাহেব যদি না বলে যে মেয়েটা চরিত্র গোপন করে রাখে, আর যদি বিয়ে হয়ে যায়, সেই মেয়েটা যদি খারাপই থাকে, হ্যাঁ এমন এক ক্ষেত্রে বলা যাবে না, মনে করুন কোন সময়ে ফেঁসে গেছিল, খারাপ কাজ করে ফেলেছে, এখন ঠিক আছে, এখন তওবা তিলে করে ঠিকই আছে, তার বেলা তো বলা দরকার নেই যে এক সময় এই ছিল বা এই করেছিল, অমুকের সঙ্গে এই হয়েছিল, বলা দরকার নেই। কিন্তু বর্তমান চালু আছে, রানিং এ আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাথে হ্যাঁ এই করে সে করে, অন্যষ্টি ফষ্টি করে, সব জানে, মানে ঘরে হয়তো সে নিজে এক প্রকার বেশ্যা হয়ে আছে, আর না হয় ভ্রাম্যমান বেশ্যা। আর আপনি তাকে যদি একটা ভালো লোকের সঙ্গে ফাঁসিয়ে দেন, লোক পরামর্শ চাইলে আপনার কাছে যে মেয়েটা কেমন হবে, আপনি বললেন ভালোই হবে, এতেও আপনি কি বললেন? মিথ্যা বললেন, এবং পরামর্শ দানে আপনি কি করলেন? খেয়ানত করলেন। এটাও আপনি খেয়াল রাখবেন। নির্দিষ্ট ব্যক্তিকে অভিসম্পাত করবেন না, নির্দিষ্ট ব্যক্তিকে আপনি অভিশাপ দেবেন না, অভিশাপের কারণ ছাড়া, মানে অকারণে অভিশাপ দেবেন না। যেমন নির্দিষ্ট ব্যক্তিকে আপনি জাহান্নামী বলতে পারেন না, নির্দিষ্ট ব্যক্তিকে আপনি কাফের বলতে পারেন না। যে নামাজ পড়ে না সে কি? কাফের। কিন্তু বাদশাহ নামাজ পড়ে না, অতএব বাদশাহ কাফের, কাফের বলা যাবে না। নির্দিষ্ট করে কাউকে কাফের বলবেন না। কাউকে কাফের বললে সে যদি কাফের না হয়, তাহলে বক্তা নিজে কাফের। এই জন্য কাফের বলার আগে, আর কাফের আপনি আমি কে বলবো, যে যারা আলেম তারা ঠিক করবেন। নামাজ পড়ে না, ঠিক আছে, অভিযোগ করা হলো কাজীর কাছে, কাজী গিয়ে দেখলো, কাজী আলেম ওলামা নিয়ে তাকে বসালো, তাকে দলিল পেশ করে বলা হলো যে নামাজ হচ্ছে ফরজ জিনিস, না পড়লে কাফের হতে হয়। সে যদি অমান্য করে, তারা বলবে কাফের, তারা শাস্তি দেবে। আপনি কে বলার কাফের? আপনি কাফের বলার জন্য ছটফট করবেন না। বহু জিজ্ঞাসা আসে আমাদের কাছে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, আমাদের হুজুর এই করে, তার পেছনে নামাজ হবে কিনা? এখান থেকে বলা যাবে তার পেছনে নামাজ হবে কি না হবে?
দেখুন, যে তাবিজ লিখলে, শিরকি তাবিজ লিখলে সে মুশরিক, তার পেছনে নামাজ হবে না। কিন্তু আপনার হুজুর শিরকি তাবিজ লিখছে, অতএব তার পেছনে নামাজ হবে না, নামাজ পড়বেন, বলা যাবে? কঠিন বলা। তার কাছে বসতে হবে, দলিল পেশ করতে হবে, বিভিন্ন ঝামেলা আছে, পর্যায়ে আছে। সেই পর্যায়ে গিয়ে, সেই স্তরে গিয়ে আপনি তার পেছনে নামাজ পড়বেন না। একজনের ফতোয়া দূর থেকে নিলেন আর আপনি বললেন যে নামাজ পড়বেন না। এক জায়গায় সমস্যা হয়েছে, সেখানকার ইমাম সাহেবের সাথে এক ছেলে থাকে। অনেক জায়গায় ইমাম মসজিদে থাকতে কষ্ট বোধ করে, তারপরে খানার পানি এইসব আনতে লোক রাখে। তো এক ছেলেকে রাখে, সে ছেলে তার সাথে থাকে। এখন একদল সন্দেহ করছে যে ছেলের সাথে স্ত্রীর বা স্বামীর মতো থাকে। তো সেই ক্ষেত্রে একদল বলছে পেছনে নামাজ হবে না, আর একদল বলছে না, মিথ্যা অপবাদ দিচ্ছ, যে গ্রামে গ্রামে দ্বন্দ্ব এবং দুই ভাগ হয়ে গেছে। তো এই সব ক্ষেত্রে তো আমাকে জিজ্ঞেস করছে যে সে তার পেছনে নামাজ হবে না, হবে না। আমার দেখুন, কাফের মুশরিকের পেছনে নামাজ হবে না। যে কেউ কাবিরা গুনাহ করে তার পেছনে নামাজ হবে না, হবে না। তবে হ্যাঁ, তাকে ইমাম রাখা ঠিক না। যখন জানলেন যে সে খারাপ কাজ করে, কোন মেয়ের সঙ্গে ফেসে আছে, কি কোন ছেলের সঙ্গে ফেসে আছে, কি কোন সুদ খায়, কি গান শোনে, কি নোংরা ছবি দেখে, সে তাকে ইমাম বানাবেন না, ইমাম রাখবেন না। কিন্তু তার পেছনে সে যদি নামাজ পড়ে, তার পেছনে নামাজ হবে না, হবে না। যেহেতু সে কাফের নয়, নামাজ হয়ে যাবে। সুতরাং আপনারা বোঝাপড়া করে দেখেন, তাকে ইমাম রাখবেন না। পরামর্শ করছে, গ্রামের লোক মেনে নেয়। গ্রামের অর্ধেক অংশ বলছে না, তুমি যেটা বলছো সেটা বিশ্বাস্য নয়, এটা অপবাদ। এবারে দেখুন, প্রমাণ যদি হয়, প্রমাণ করতে পারেন, তাহলে আপনি তাদেরকে মানাতে পারবেন। আর প্রমাণ না করতে পারলে শুধু দাবিতে কিছু হয় না। তো এইসব ঝামেলা হয়ে থাকে। নির্দিষ্ট ব্যক্তিকে খবরদার কাফের বলবেন না। নির্দিষ্ট ব্যক্তিকে সেরকম ভাবে জাহান্নামী বলবেন না। এই তুই স্বামী মানিস না, তুই জাহান্নামী। এই তুই স্ত্রীকে কষ্ট দিস, তুই জাহান্নামী। যেমন সেদিনে আমি প্রশ্ন করলাম কোন এক জায়গাতে, বিশাল মজলিস ছিল। তো সেখানে আমি বললাম যে, মনে করুন এখানে যেমন সৌদি আরবে বহু অভিযোগ শোনা যায় যে আমেল নিয়ে আসে, তাকে ঠিক মতো খেতে দেয় না, বেতন দেয় না, বিশেষ করে মাঝরাতে নিয়ে গিয়ে। তো মাঝরাতে রেখে এলো, এক সপ্তাহে একদিন যায়, রুটি দিয়ে আসে, দুটো টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়ে আসে, আর পানি ওই যে ট্যাঙ্কিতে পানি দিয়ে আসে। গরম পানি খেতে হয়, ঠান্ডাতে ঠান্ডা পানি খেতে হয়। আর পাকাবার জন্য অনেক সময় গ্যাস কেউ দেয়, কেউ দেয় না। তো সেই লোক এভাবে থাকে। তার উপরে এসে খেজুর গাছে চড়তে বলে, খেজুর গাছে চড়তে না পড়লে পাছাতে বাড়ি মারে, তারপর গালাগালি করে, হিমার কাল কত রকম গালাগালি করে, খেতে ঠিক মতো দেয় না। এই লোকটা কাফের না কাফের না? সব কাফের, কাফের, ও কাফের। এইভাবে অনেক মানুষ এত বড় অত্যাচার করে, সে কাফের না? কাফের বলাটা অত সহজ না। তাকে আপনি কাফের বলবেন কোন ভিত্তিতে? কুফরি করলে না তবে আপনি কাফের বলবেন। সে যদি নামাজ পড়ে সব ঠিক আছে, কিন্তু চরিত্র ভালো না, সে আমেলকে ঠিক মতো মারধর করে বা গালাগালি করে বা বেতন দেয় না ঠিক মতো, তো তাকে আপনি চট করে কাফের বলবেন, এটা ঠিক না। সুতরাং মুখকে কন্ট্রোল করে, মুখকে সামাল দিয়ে আপনি লাগাম দিয়ে কথা বলবেন চট করে কাউকে। আর নির্দিষ্ট ব্যক্তিকে কাফের বলা খুবই কঠিন আছে। ওইভাবেই সরকার, অমুক দেশের সরকার কাফের, অমুক দেশের সরকার কাফের, অমুক দেশের সরকার কাফের, এইভাবে চট করে আপনি বলবেন। এটা আপনার জন্য না, ওলামাদের ব্যাপার আছে। সরকারের সাথে বসবে, তারপর দেখবে তার প্রকাশ্য কুফরি আছে না আছে, তাদের কাজ এটা। আপনি চোখ বন্ধ করে কাফের বলবেন আর আপনি জিহাদ ঘোষণা করে দেবেন তার বিরুদ্ধে, এটা আপনার পাবলিকের ব্যাপার নয়। আল্লাহর উপর কসম খাবেন না। আল্লাহর উপর কসম খাওয়া হয়, যেমন কি বলে আপনার হাফেজ সাহেব এলো, হাফেজ সাহেব আসুন আসুন ভাত খান, খানা খান। না হুজুর, আমি আর খাবো না। আল্লাহর কসম রইল, খেতে হবে আপনাকে। এটা ঠিক? এটা ঠিক না। কারণ হাফেজ সাহেবের খাওয়ার যদি দিল, আল্লাহর কসম দিল, না খেলে তো বিশাল ব্যাপার। এটা কষ্ট করে খেতে হবে। অনেকে খায় না, অনেকে কসমটা রক্ষা করে না। অবশ্য কসম রক্ষা করা উচিত। যদি কেউ কসম খায় তো তার কসম রক্ষা করা এটা উচিত। কিন্তু তার যদি উপায় না থাকে, নিরুপায় হয়, তাহলে তারও গুনাহ হবে না। কারণ তার আর জায়গায় নেই, তো কি করে খাবে? তো কমসে কম দুটো ভাত খেলেও কসমটা রক্ষা হবে, সে বাঁচার উপায় আছে। কিন্তু আল্লাহকে কি বলা যাবে? আল্লাহ কসম রইল, আল্লাহ তুমি অমককে ক্ষমা করবে না, কসম রইল আল্লাহ তুমি ওকে ধ্বংস করো, বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহর উপরে কসম খাওয়া, এটা মোটেই ঠিক না। বেশ, সবাইকে উচ্ছন্নে গেল বলে আপনি নিরাশ হবেন না। আপনি চারিদিকে দেশের অবস্থা দেখছেন, সব জাহান্নামে গেল, সব উচ্ছন্নে গেল। তার মানে কি? আপনি খালি একা ভালো, আপনি আর আপনার বাপ ভালো, আর বাকি সবাই
খারাপ হয়ে গেল। এটা ভিতরে একটা এক প্রকার অহংকার আছে, অথবা নিরাশাবাদ আছে, এক প্রকার নিরাশা আছে। খবরদার নিরাশ হবেন না। দেশ ভালোই আছে, যা হচ্ছে আল্লাহর ইচ্ছাতে হচ্ছে, চেষ্টা করুন যাতে ভালো হয়, নিরাশ হবেন না। চারিদিকে মুসলমানদের এই মারকাট দেখে অনেক মুসলমান নিরাশ হয়ে গেছে যে মুসলমানদের এই অবস্থা গেল না। ভবিষ্যৎ কাদের জন্য? ভবিষ্যৎ হচ্ছে মুসলমানদের জন্য। সুতরাং নিরাশ হবেন না, নিরাশ হওয়াতে ক্ষতি আছে। আর সবাইকে তুচ্ছ করবেন না, উচ্ছন্নে গেল বলবেন না, আমি স্বাধীন বলবেন না। তুমি কি ব্যাপার, এটা জামাতে নামাজ পড়ছো না কেন? আমি স্বাধীন, মানে আমি ইচ্ছা হলে পড়বো না। তুমি কে বলার? তুমি কে বলার? একটা মেয়েকে, অবশ্য আমি সরাসরি বলি নাই, ইনডাইরেক্ট ভাবে বললাম যে মেয়েটা পর্দা করে না, এইভাবে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, বিয়ের বয়স হয়েছে, ঘুরে বেড়াচ্ছে এইভাবে। তখন আমি স্বাধীন, কে বলার কে? আমি কি কারো বাপের বউ নাকি? বুঝতে পারছেন? তার মানে বাপের বউ হয়ে গেলে তখন পর্দা করতে হবে, বউ হওয়ার আগে পর্দা করে না। আপনি দেখেছেন অনেক জায়গাতে দেখবেন মা বোরকা পরে যাচ্ছে আর পাশে বেটি বিনা বোরকাতে যাচ্ছে। কেন? এখনো বিয়ে হয়নি। কারো বাপের বউ হলে পরে তবে তাকে পর্দা করতে হয়। অথচ মা বুড়িয়ে গেছে, তার বোরকা না পড়লেও চলতো। বোরকা পরা দরকার ছিল কার? যেই টাটকা তাজা ফুলের মতো, এই প্রস্ফুটিত গোলাপের মতো টুকটুকে হয়ে উঠছে যে মেয়েকে সবাই তাকিয়ে দেখবে, সব পুরুষই তাকিয়ে দেখবে, তার বোরকা পরা। তারপর আবার সাজগোজ তো আছেই, সে না পড়ে মা পড়েছে। বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে উল্টো খুপড়ির লোক। আর তাদেরকে বলতে গেলে তারা বলে আমি স্বাধীন, তুমি বলার কে? আমি কি কারো বাবের বউ? ইত্যাদি। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা, কেউ কোন মানুষ কি স্বাধীন আছে? কোন মানুষ স্বাধীন আছে বলতে পারবেন? যে আমরা বলি স্বাধীনতা, স্বাধীন দেশ, দেশ কি স্বাধীন হয়? স্বাধীন হয় কারো আগ্রাসন থেকে, কারো অধীনস্থ থাকে না। কিন্তু আল্লাহ, প্রত্যেক মানুষ আল্লাহর দাস, প্রত্যেক মেয়ে আল্লাহর দাসী, স্বাধীন হতে পারে না। আপনি যদি বলেন আমি আল্লাহ থেকেও স্বাধীন, তাহলে তো গেল। আল্লাহ থেকে স্বাধীন বললে কি অবস্থা হবে জানেন? একটা প্লেন যদি রিয়াজ থেকে ছাড়ে, যাচ্ছে কোথা? বাংলাদেশ। এই কিসের ভরসায় যায়? বাতাসে যায়, কিন্তু রাডার থাকে। সেই রাডার থেকে যদি প্লেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, রাডার থেকে দূরে সরে যায়, কি হবে? স্বাধীন, যাও যাও, স্বাধীন, তুমি ঘুরে যাও। রাডার থেকে চলে গেলে তুমি, আমার খরচটা, আমি ইচ্ছা করে আমি বাংলাদেশে পৌঁছলেই হলো। পৌঁছতে পারবে? হ্যাঁ, মাঝ পথে কোথায় যে সে হারিয়ে যাবে নিজেই পাত্তা পাবে না। এই জন্য আমি স্বাধীন, স্বাধীন বলা বড় কঠিন। স্বাধীন হতে পারে না। আকাশের ঘুড়ি যদি বলে আমি স্বাধীন, আমি ইচ্ছা মতো ঘুরবো, আমি ইচ্ছা মতো উড়বো, আর যদি লাটায় সুতোটা কেটে দেওয়া হয়, পারবে? আকাশে উঠতে পারবে? কি হবে? এক জায়গায়, কোন জায়গায় যে গিয়ে পড়বে, আর সে নিজে শেষ হয়ে যাবে। সুতরাং স্বাধীন কেউ না, আপনি নিজে স্বাধীন না। আপনি বলুন, আপনি কি স্বাধীন? আপনি যা ইচ্ছা তাই খেতে পারেন? আপনি যা ইচ্ছা খেতে পারেন না। আপনি বলেন আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই খাবো, খেতে পারবেন না। কারণ কিছু খাওয়া আছে যে খাওয়া আপনি খেতে পারেন না। বিশেষ করে অসুস্থ মানুষ হলে তো বুঝে, যে ডায়াবেটিসের রোগী, চিনি খেতে পাবেন না, এই ফল মিষ্টি ফল খেতে পাবেন না, এই খেতে পাবেন না, ও খেতে পাবেন না। প্রেশারের রোগী, এ খেতে পাবেন না, ও খেতে পাবেন। স্বাধীন কোথায় আপনি? তাহলে যদি দুনিয়ার ব্যাপারে আপনি স্বাধীন না হন, দিনের ব্যাপারে আপনি, আল্লাহ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর ব্যাপারে আপনি আল্লাহর দাস না হয়ে আপনি স্বাধীন। স্বাধীনের উল্টো কি? পরাধীন। পরাধীন মানে হচ্ছে দাস। তো আমরা হচ্ছে আল্লাহর দাস। এমনকি আমরা তো দূরের কথা, যিনি মানুষের শ্রেষ্ঠ সেরা মানুষ, তিনিই হচ্ছেন আল্লাহর দাস। কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আবদুহু আগে, তারপর রাসূল। আবদুহু মানে কি? সুবহানাল্লাযী আসরা বি আবদিহি। আবদ মানে কি? দাস, গোলাম। তিনিই হচ্ছেন আল্লাহর দাস। আর আমরা কোথাকার কে? কোথায় লিয়াকত আলী, কোথায় জুতোর কালি? আমরা কোথাকার কে? তো আমরা যদি আল্লাহর দাস না হই, বাঁচার উপায় আছে? যদি আপনি স্বাধীন বলেন, তো রাডার থেকে বিচ্ছিন্ন জাহাজের মতো কোথায় গিয়ে যে মরবেন আপনি নিজেই পাত্তা পাবেন না। কাফের, মুনাফিক ও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। যদি আপনি জানেন
যে অমুক লোক কাফের অবস্থায় মারা গেছে, মুনাফিক অবস্থায় মারা গেছে, নাস্তিক অবস্থায় মারা গেছে, তার জানাজা পড়া যাবে? তার জানাজা পড়া যাবে না। জানাজা পড়া মানেই তো হলো আল্লাহর কাছে কি যাওয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু। অথচ আল্লাহ বলছেন মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন মুমিনের জন্য, নবীর জন্য মুমিনের জন্য এটা সঙ্গত নয় যে মুশরিকদের জন্য, যদি আপনি জানেন যে মাজারি ছিল, এ কবর পূজারী ছিল, এ মূর্তি পূজারী ছিল, কিংবা এ মুনাফিক ছিল, কিংবা এ কাফের ছিল, কিংবা এ নবীকে গালি দিয়েছে, কিংবা এ বেনামাজি ছিল, কিংবা এ যদি কোন রকম ভাবে তাকে আপনি ইসলামচ্যুত মনে করেন, তার জন্য জানাজা পড়া, তার জন্য দোয়া করা, তার জন্য মিলাদে গিয়ে দোয়া অনুষ্ঠানে গিয়ে দোয়া করা। আর আগে বলেছিলাম মিলাদের বাহন কি, কোত্থেকে এসছে? কিসে চড়ে এসেছে? মোরগে চড়ে, মুরগিতে চড়ে মিলাদ এসেছে। আর সেখানে আপনি গেলেন, আপনি শুনে অবাক হবেন, আপনাকে আগে শুনেছি, যারা নতুন ভাই তারা শোনেননি। আমাদের জানাশোনা একজন আলেম ছিলেন, এক জায়গায় ইমাম ছিলেন, তো ভালো পরেজগার আলেম, তো ইমামতি করছিলেন। তারপরে উনি বলে দিয়েছিলেন যে আমি কোনো বেনামাজি জানাজা পড়ব না। ভালো কথা। হঠাৎ করে এক লোক মারা গেল, ছেলে মেয়ে ছিল না, খালি স্ত্রী আছে, মোটামুটি জমি সম্পত্তি আছে, তো জানাজার জন্য বলা হলো। উনি বলে দিলেন যে আমি জানাজা পড়ব না। যাই হোক, গ্রামের একজন মুন্সি মানুষ ছিল, সে জানাজা পড়ে দিল, তখন কেউ কিছু বলেনি। 40 দিনের মাথায় এ এখন সহি আকিদার ছিল না, অন্য ঘরের মেয়ে, আমরা তো খেয়াল করি না, আমরা নিজেদের সহি আকিদা কিন্তু বউ করে আনবো, সেটা সহি আকিদার না হোক, যাকে আমি মুসলমান বানিয়ে নেবো, তাকে আমি সহি আকিদার বানিয়ে নেবো, কিন্তু সে চেষ্টা করা হয় না, করলে অনেক ক্ষেত্রে হয়ও না। সে আপনার নিজের আকিদায় প্রতিষ্ঠিত থাকে। দেখেন, এ এখন সহি আকিদার জায়গাতে এসে সে এখন 40 দিনের মাথায় কি করবে? চাল সে পড়াবে, মিলাদ পড়াবে। 40 দিনের মাথায় করে না? করে না? করে। এবারে মিলাদ পড়ানোর জন্য আলেম কোথা পাবে? হুজুরের কাছে দাওয়াত খেল। সেখানে হুজুর সেই বাড়িতে এসে মিলাদ শরীফ পাঠ করলেন। বলুন তো, জানাজা পড়লেন না। আর তারই বাড়িতে যেহেতু বাহন ছিল, জানাজা পড়ার জন্য বাহন ছিল না, টাকার বাহন ছিল না, মোরগের বাহনও ছিল না, বিরিয়ানির বাহনও ছিল না। আর মিলাদ পড়তে এলে পরে তখন আপনি যদি বেনামাজি দেখেন তো আপনার বেতন কম তো। আর মোরগের বাহন আছে, মোরগে আপনাকে উড়িয়ে নিয়ে আসবে, আর তারপরে আবার টাকা আছে, লুঙ্গি আছে, বাতাসা আছে, তাই না? বাতাসা বোঝেন তো? এই জন্য অনেকে মিলাদে যারা ইয়া নবী সালাম আলাইকা পড়ে, তো পেছনে লোকেরা, ছেলেরা কি বলে জানেন? ছেলেরা সব আসে, ছোট ছোট ছেলেরা সব বাতাসের জন্য আসে। তো যখন ইয়া নবী সালাম আলাইকা, তখন পেছনে বলে ইয়া নবী গোল গোল বাতাসা, মানে ইয়ার কি করে তারা ওসব বোঝে না যে কি হচ্ছে, দরুদ হচ্ছে না কি হচ্ছে। ওরা এখন বাতাসা খাওয়ার জন্য আসে, তো ভাত খাওয়ার জন্য, বাতাসা খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য। তখন আপনি আর খেয়াল করেন না যে নামাজি না বেনামাজি। কতবার ভুল এখানে! স্বার্থপরতার আপনার ইসলাম, এটা ঠিক না। আপনি ওই বেনামাজির জন্য জানাজা পড়লেন না, কারণ তার জন্য দোয়া করা জায়েজ না। আর আপনি তার বাড়িতে এসে মিলাদ পড়লেন, মিলাদ পড়ে আপনি হাত তুলে মোনাজাত করলেন এবং তার ক্ষমা প্রার্থনা করলেন তার জন্যই। এটা কি জায়েজ হবে? এখন সে যদি বলে না হুজুর আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করি নাই, এখন আরবিতে দোয়া করছে, জানেন তো আপনি, সাধারণত হুজুররা তো ধান ভানতে শিবের গীত, কে তার জন্য দোয়া করলো না করলো কি জানবে, কিন্তু এটা তো মুনাফিকই হচ্ছে। তার জন্য দোয়া করতে ডাকা হলো, আপনি তার জন্য দোয়া করলেন না, এলেন কি জন্য? স্বার্থের জন্য। আপনি বলবেন যে না আমি দোয়া করি নেই, তাহলে এলেন কি করতে? ওটা বিদাত না? বিদাতে সহযোগিতা করতে এলেন, মিলাদ পড়লেন, 40 দিনে ফিক্সড করলেন। আর ফিক্সড না করলেও যদি মৃতের নামে যে নিয়তে পড়াচ্ছে মৃতের কল্যাণের জন্য, তো আপনি তো পড়লেন, তার জন্য দোয়া করুন চাই না করুন, এখানে ফাঁকি দিয়ে যাবেন কোথায়? আপনি যে কোনো ভাবে আপনার এটাতে অংশগ্রহণ করা জায়েজ হয়নি। কিন্তু মুশকিল যে এখানে যে অনেক মানুষ, বিশেষ করে রাজনৈতিক পর্যায়ের হলে, তখন আর কেউ তখন দেখবেন বড় বড় হুজুররা, ওরে ও তো বটেই, আপনি তো বেনামাজি নামাজি দেখা হয় না। বড় বড় মন্ত্রী যদি মারা যায়, বড় বড় মন্ত্রীর ছেলে মারা গেছে, তাদের নামে মিলাদ হচ্ছে না?
বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে, সেখানে বড় বড় হুজুররা দেখবেন গিয়ে দোয়া করছে, ভাই তো মুসলিম, যার নাম কেউ আসতে মুসলিম, কাফেরদের জন্য দোয়া হচ্ছে। দেখবেন কোন অমুসলিম মারা গেছে, সেই অমুসলিম জানাজাতে শরিক হয়েছে মুসলিম, ঠিক আছে, শরিক হয়েছে, শরিক হওয়ার পরে মুসলিম না একজন হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা, ওরা গীতা পাঠ করছে, আর খ্রিস্টানরা বাইবেল পাঠ করছে, আর হুজুর সাহেব কোরআন খানি করছেন। বুঝতে পারছেন? এখানেও সে বলতে পারে না এমনি পড়ি আর কি। হ্যাঁ, তো ভাই এগুলো তো মুনাফিকি, ধোঁকাবাজ। আপনি পরিষ্কার বলে দেন যে না, আমাদের ধর্মে নেই, আমি পড়তে পারবো না। কিন্তু মুশকিল হচ্ছে যখন মোটা টাকার অফার আসে, সেই অফারকে ছাড়তে ইচ্ছা হয় না, লোভ সম্বরণ করা বড় কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন। কাফের, মুনাফিক, এদের জন্য আপনি দোয়া করবেন না। মুনাফিককে স্যার বলবেন না, তার মানে আপনি কাউকে সর্দার বলবেন না। সর্দার বলতে আপনি যেহেতু মুসলিম হবে সর্দার, আপনি কোন কাফেরকে, কোন মুনাফিককে সর্দার বানাবেন না। আপনার চাকর ও চাকরানিকে আমার দাস আমার দাসী বলবেন না, কারণ সবাই কার দাস দাসী? আল্লাহর দাস দাসী। আর কাজের লোক, যেমন কাজের আমাদের বলা হয় সাধারণত কি বলা হয়? কাজের লোক, কাজের মেয়ে বলা হয়। কোন বিপদের সময় যদি না এরকম বলবেন না, যদি না করতাম, যদি না যেতাম তাহলে হয়তো বাঁচতাম, বাঁচি যেত, যদি না এটা হতো তাহলে চুরি হতো না, যদি আমার হাঁসটা না থাকতো তাহলে ঘরের ডাকাতি, কুকুরটা ছিল বলে যদি না থাকতো তাহলে চুরি হয়ে যেত। যদি কোনো কিছু ঘটার পরে যদি বলবেন না, কারণ যদি বলাতে শয়তানের কাজ শুরু হয়ে যায়, শয়তান এখানে ঢুকতে পারে এবং সেখানে আপনাকে দিয়ে শিরিক করে নিতে পারে। তখন আপনি আল্লাহর কথা ভুলে যাবেন যে আল্লাহর ইচ্ছাতে হয়েছে, সেটা ভুলে গিয়ে আপনি বাহ্যিক কারণের উপরে, কি গো বাচ্চা হয়েছে, হ্যাঁ ভাই অমুক ডাক্তারের কাছে গেলাম বাচ্চা হয়ে গেছে। এখন আপনার মনের ভিতরে যদি অমুক ডাক্তারের কাছে না যেতাম আমার বাচ্চা হতো না, এখন আপনার মনের ভিতরে আল্লাহর কথাটা কোথায় গেল? বাচ্চা দেয় কে? কি গো কেমন আছেন? হ্যাঁ অমুক ডাক্তারকে দেখিয়ে ভালো আছি, যদি অমুক জায়গায় না দেখাতাম তাহলে ভালো হতাম না। হ্যাঁ, আল্লাহর কথাটা কোথায় গেল? রোগ দেয় কে আর রোগ ভালো করে কে? আপনি আল্লাহর কথাটা বলি, শয়তান এখানে ঢুকে আপনাকে মনটাকে কি করবে? উল্টিয়ে দিয়ে শিরকে আপনাকে শিরকে ফেলবে। এই জন্যই সমস্যা। তো যদি না বলে কি বলতে হয়? কোন বিপদ এলো, সেই বিপদের সময় যদি এই না হতো তাহলে না বলে কি বলতে হয়? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। আরবি বলতে কষ্ট হলে বাংলাটাও বলতে হবে। তকদিরে ছিল, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, সোজা কথা। এত বড় সর্বহার, এত বড় বিল্ডিংটা ভেঙে গেল, এত জমির ক্ষতি হয়ে গেল, ধান হয়নি 1 ছটাকও, এই ব্যবসাটা এত বড় ব্যবসা আপনার বসে গেল, হ্যাঁ ছেলেটা এত সুন্দর, ছেলেটা চাকরি করছিল মারা গেল, তখন আপনি খবরদার হতাশ হয়ে যদি বলবেন না, কি বলবেন? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। এটা আল্লাহর তকদিরে ছিল, তিনি যা চেয়েছেন তাই হয়েছে, বাস আলহামদুলিল্লাহ। বেশ, কোন রাজাকে রাজাধিরাজ বলবেন না। দেখবেন অনেকে রাজার প্রশংসা করতে গিয়ে রাজাধিরাজ বলে, তার মানে কি? সমস্ত রাজাদের রাজা, শাহানশাহ, অমক শাহানশাহ। শাহানশাহ মানে হচ্ছে রাজাদের রাজা, এই জন্য শাহানশাহ নাম রাখা ঠিক না। তো প্রশংসা করলে আসলে শাহানশাহকে আল্লাহ তাআলা, সারা বিশ্বের রাজাকে আল্লাহ তাআলা, আর সমস্ত রাজাদের রাজাকে আল্লাহ তাআলা। বৃষ্টি হলে পরে বলবেন না যে অমক নক্ষত্রের ফলে বৃষ্টি হলো, কারণ বৃষ্টি দেনেওয়ালাকে আল্লাহ। কিন্তু আপনি যদি বলেন অমক নক্ষত্রের ফলে বৃষ্টি হয়েছে বা হবে, তাহলে আপনি বৃষ্টির কারণটা কার সঙ্গে জুড়লেন? নক্ষত্রের সাথে। এতে শিরিক হবে না? হবে না? শিরিক হয়ে যাবে। কারো ক্রোধের সময় আল্লাহর স্মরণ দেবেন না। খুব রেগে গেছে, আপনি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নাম নাও। তো সেই রাগের সময় কিনা বলতে পারে, ও রাগের সময় আল্লাহকে গালি দিয়ে বসতে পারে। আল্লাহকে গালি দিলে কি হবে? কাফের হয়ে যাবে। এই জন্য খবরদার রাগের সময়ে আল্লাহর স্মরণ দেবেন না। আল্লাহুল মুস্তাআন।
রংধনুকে রামধনু, বড় দাকে রামদা, বড় ঝিঙেকে রাম ঝিঙে বলবেন না। বলে না পাড়া? রাম ঝিঙে, রামদা, রাম ছাগল, রামধনু। তো রাম তো আর মুসলমানদের না, রাম মুসলিমদের না। সুতরাং রামধনুকে রামধনুর আসল নাম কি? রংধনু। রং ধনু বলবেন, বড় দা বলবেন, বড় ঝিঙে বলবেন, বড় ছাগল বলবেন। আপনি ওদের ভাষা ব্যবহার করবেন। যেমন মা, ওঠো মা লক্ষ্মী, লক্ষ্মী সোনা আমার, ভাত খেয়ে নাও। ছোট মেয়েকে বলা হয়, তাই না? লক্ষ্মী ওদের না আমাদের? যদি ওদের হয় তো আমাদের কেন আপনি বলবেন? লক্ষ্মী সোনা আমার, কথা শোনো, লক্ষ্মী মা আমার, ভাত খেয়ে নাও। এই স্বাভাবিক কথা, মুসলিম পরিবেশের এগুলো স্বাভাবিক কথা। কিন্তু লক্ষ্মী ওদের, তো আপনার ঘরে কেন আপনি বসাবেন? হ্যাঁ, তো এ হচ্ছে শিরকি কথা। ভালো কাজে খরচ করার পর বলবেন না যে অমুক কাজে আমার অর্থ নষ্ট হলো। কি ব্যাপার, আপনি এবছরে এটা করতে পারলেন না কেন? আর বলেন না ভাই হজ করতে গেলাম, হজে অনেক টাকা নষ্ট হয়ে গেল, তো তাই করতে পারলাম না। কি কথাটা বললেন আপনি? হজে কথাটা, টাকাটা কি হলো? নষ্ট হয়ে গেল। কি বলতে হতো বাদশাহ? হজে টাকাটা লস হয়ে গেল, বলো তো ক্ষতি। ওটাও তাই হলো, ক্ষতি হয়ে গেল বলছেন আপনি। লস হয়ে গেল মানে ক্ষতি হয়ে গেল। হজ করতে গিয়ে যে টাকাটা খরচ হয়, ব্যয় হতে পারে। হজ করতে গেলাম ভাই, এত টাকা ব্যয় হয়েছে, এত টাকা খরচ হয়েছে বলতে পারেন, কিন্তু লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তার মানে আপনার হজ করতে গিয়ে নষ্ট হলো, তার মানে কি? ওটা ফালতু কাজ। ফালতু কাজে খরচ হলে বলা হয় নষ্ট হয়ে গেল, তাই না? অমুক কাজে এত টাকা দিলাম, টাকাটা নষ্ট গেল, চাকরিটা হলো না, এটাই হলো নষ্ট। কিন্তু আপনি হজ করতে গেলেন, আর নষ্ট বলছেন? দান করলেন কোন জায়গায়, একটা মাদ্রাসায় দিলেন, একটা মসজিদ বানালাম, তো ওখানে মসজিদে অনেক টাকা নষ্ট হলো, এই জন্য আমি এটা করতে পারছি না। নষ্ট মসজিদ করতে গিয়ে টাকা নষ্ট হয় না, বরং আসল টাকাই হচ্ছে সেইটা লাভবানের টাকা। সেই লাভ সুদ সহ আপনি কিয়ামতে পাবেন, তাই না? কারণ ছোট্ট পরিমাণ যদি দান আপনি করেন, সেই দানকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। আর আল্লাহর উভয় হাতই হচ্ছে ডান। আল্লাহর হাত আছে না? কটা? আল্লাহ দুটো হাত আছে, তো ডান বাম হাত আছে। আর আল্লাহ সম্মানের দিক থেকে আল্লাহ উভয় হাতই ডান। সেই ডান হাতে দানকে গ্রহণ করে প্রতিপালন করেন। যেমন তোমরা ঘোড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা প্রতিপালন করো, আস্তে আস্তে বড় করে তোলো। আল্লাহ তাআলা সেই দানকে নিয়ে প্রতিপালন করেন, তারপরে আস্তে আস্তে সেই দানকে পাহাড় পরিমাণ করে দেন। কিয়ামতে যখন যাবেন দেখবেন সেখানে পাহাড় পরিমাণ, আপনার সেই তিল পরিমাণ দান এখন পাহাড় পরিমাণ হয়ে আছে। আল্লাহু আকবার। এ হচ্ছে আল্লাহ তাআলার বরকত। সুতরাং নষ্ট হয়ে গেছে বলবেন না, ওইটাই আপনার আসল জমা, ওইটাই ফিক্সড ডিপোজিট। আসল ফিক্সড ডিপোজিট কোনটা? যেটা আপনি খরচ করেন আল্লাহর রাস্তায়, সেটা নষ্ট হয় না। ব্যাস, কারো বংশে খোঁটা দেবেন না, নিজ বংশ নিয়ে গর্ব করবেন না। দুটো কথা। আপনি মানুষ হিসাবে তার আগেকার বাপ মা ইত্যাদি অনেক কিছু হতে পারে, সে সম্মানীয় হতে পারে, অসম্মানীয় হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যেমন ঠিক সেই রকম পরিচয় দেবেন। আপনি যদি নিজ বংশের হন তো বলার দরকার নেই, উচ্চ বংশের হলে আপনি গর্ব করবেন তা হবে না। বংশ নিয়ে গর্ব করা কাদের কাজ? জাহিলি যুগের মানুষদের কাজ। বংশ নিয়ে গর্ব করা জাহিলি যুগের কাজ, জায়েজ না। আর পরের বংশে খোঁটা দেওয়া, তুই তো অমুক গোষ্ঠীর, অমুক বংশের, তুই মানে তার বংশ ছোট, তোর তো বাপি কে জানি না, কেউ ছোট করাও চলবে না, কারো বংশে খোঁটা দেওয়া চলবে না, আর নিজের বংশ নিয়ে গর্ব করা চলবে না। আর সেই জন্য পরের বাপকে বাপও বলা যাবে না, তাই না? পরের বাপকে বাপ বলে স্বীকার করলে এবং নিজের বাপকে অস্বীকার যদি করা হয়, কত বড় গুনাহ! কত বড় গুনাহ! কুফরি। মানুষ কাফের হয়ে যেতে পারে, ছোট কুফরি, আর তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সুতরাং পরের বাপকে বাপ বলবে না। শ্বশুরকে বাপ বলা যাবে না? যাবে না। শ্বশুরকে আপনি বাপ বলতে পারেন,
আব্বা, শ্বশুর আব্বা বা আব্বা, শাশুড়িকে আম্মা, সমস্যা নাই, কারণ এগুলো সম্মানের বাপ। আসল বাপ কি? আসল বাপ আপনি তো বাপকে অস্বীকার করছেন না। আপনার আব্বা আছে, এটা শ্বশুর আব্বা, এই সমস্যা নেই, সম্মানের আব্বা। তো এই ক্ষেত্রে যদি আপনি বলেন সম্মানের জন্য বলেন, এখানে আপনি নিজের বাপকে অস্বীকার করছেন না। নিজের বাপকে অস্বীকার করলে কি হয়? নিজের মাকে ব্যভিচারী নিয়ে বাড়ানো হয়, তাই না? নিজের মাকে ব্যভিচারী, দেখেন আমাদের বলে কোন বাপের বেটা আছিস আজ দেখি, যদি আজ করতে পারিস তাহলে বাপের বেটা, না হয় বাপের বেটা না হলে কি হয়, মানে হ্যাঁ বাপের বেটা, এটা কথাটা কিন্তু মারাত্মক কথা। তার মানে বাপের বেটা না হলে তো এটা করবি না, তার মানে হচ্ছে ব্যভিচারের বেটা আর কি। তার মানে অন্য নিজের বাপের বেটা না, পরের, তোর মা ব্যভিচার করেছে, তোর মা খারাপ নোংরা বেশ্যা, সে অন্যের মানে নিয়ে তারপরে তো তুই হয়েছিস, তুই বাপের বেটা নোস, তার মানে পরপুরুষের বেটা। এটা খারাপ গালি। যেমন আমাদের বোদর বাচ্চা বলা হয়, হারামের বাচ্চা বলা হয়, জারজ বাচ্চা বলা হয়, সেই রকম আর কি। তো এসব মোটেই জায়েজ না। আপনি আন্দাজে অনুমানে কাউকে গালি দেবেন, খবরদার কারো বংশে খোঁটা দেবেন না। এতিম ও যাচঙ্গকারীকে ধমক দেবেন না, বরং তাদের সাথে নম্র কথা বলবেন। কেউ এলো চাইতে, চল এখান থেকে ভাগ, হ্যাঁ দেবেন না আপনি তাকে, ঠিক আছে দেবেন না, নরম কথা বলে তাকে ঘুরিয়ে দেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার চাইনেওয়ালা, চাহনেওয়ালা কিংবা ভিখারি যদি আপনার দরজায় ভিক্ষা করতে আসে, নরম, যদি আপনার দেওয়ার ইচ্ছা না থাকে, দেওয়ার কিছু না থাকে, নরম কথা বলে ঘুরিয়ে দাও। তাকে গালাগালি করো না, তাকে ধমক দিও না, কারণ এমন হতে পারে যে তার হৃদয়ে প্রচন্ড লাগবে, প্রচন্ড ব্যথা হবে। আর আপনারা শুনেছেন এই কথা, আপনারা শুনেছেন ভিক্ষার ব্যাপারটা, আল্লাহ তাআলা আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আজ আল্লাহ আপনাকে বাদশা করেছেন, কাল আপনাকে ফকির করতে পারেন, নিমেষ লাগবে, বেশি সময় লাগবে না। আজকে বাদশা, কালকেই ফাঁসির উপর, ফাঁসিতে ঝুলবে, হতে পারে না, পারে না। কালকে কি বলে আপনার শাসন ক্ষমতার চেয়ারে বসেছিল, আজকে দেখছেন ফাঁসি কাস্টে ঝুলছে। এরকম আল্লাহ তাআলা নিমেষের মধ্যে করতে পারেন। যেমন রাতকে দিন করেন, দিনকে রাত করেন, মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, এইরকমই করতে পারেন। সুতরাং খবরদার তুমি মিসকিনকে গালি দিও না। আপনারা একটা গল্প শুনেছেন, প্রসিদ্ধ গল্প। একদিন স্বামী স্ত্রী রুটি খাচ্ছে, আরবের গল্প। স্বামী স্ত্রী রুটি খাচ্ছে, তো ভিখারি এসে, যেমন আমাদের দেশে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো কিছু খেতে দাও মা, বলে। তো যাই হোক, এদের মধ্যে সেরকম কিছু বলে সে বেচারি ওইভাবে ভিক্ষা চেয়েছিল। তো স্বামী স্ত্রীকে বলল দরজার আড়াল থেকে একটা রুটি লোকটার হাতে দিয়ে এসো। তো মহিলা গেল, একটা রুটি নিয়ে লোকটাকে আড়াল থেকে এভাবে রুটিটা হাতে দিতে গেল, চেহারায় মানে চোখ পড়লো। তো ফিরে এসে সে কাঁদতে লাগলো, মেয়েটা কাঁদতে লাগলো। তো ঠিক আছে, কাঁদতে লাগলো। তো স্বামী জিজ্ঞেস করছে তুমি কাঁদছো কেন, একটা রুটি তো দিলাম, এটা কান্নার কি আছে? সে বেচারি মানে কান্না সামালতেই পারছে না। কি বলো, কি হলো বলো, কি হলো বলো। তো বলল যে জানো কাকে আমি দিয়ে এলাম, রুটিটা কার হাতে দিয়ে এলাম? তো বলছে কে? বলছে সে আমার আগেকার স্বামী, সে আমার আগেকার স্বামী। একদিন আমরা বসে রুটি খেয়েছি, আর এক ফকির এসে এইভাবে রুটি চেয়েছিল, ও ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিল উঠে গিয়ে। সেই স্বামী আমার, তালাক হয়ে গেছে, সেই স্বামী আমার দরজায় এসে রুটি চাচ্ছে। আল্লাহ তাআলা কাকে কি করতে পারে? তখন স্বামীও কাঁদতে লাগলো, এই স্বামী, বর্তমান স্বামীও কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে বলছে তুমি কি জানো যে আগেকার স্বামী যে ফকিরকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সেই ফকির ছিলাম আমি। বুঝতে পারলেন ব্যাপারটা? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে এভাবেই করতে পারেন। আপনার কিছুই ছিল না, বাংলাদেশে পণ্য কুটির ছিল, থাকার জায়গা ছিল না, আসমান ছিল আপনার মাথার ছাদ, কিন্তু আজ মাশাআল্লাহ 5 তলা বিল্ডিং করেছেন। আপনার গাড়ি, আপনার বাড়ি আল্লাহ করেছেন। আবার দেখবেন হঠাৎ করে এগুলো চলে যাবে কোথায়? খবরদার, জিন্দেগির
এই ভরসা করো না, নিঃশ্বাসে বিশ্বাস নেই, কত রকম ঘটতে পারে। সুতরাং যাক, আরো কথা আছে ইনশাআল্লাহ, টাইম শেষ হয়ে গেছে, আমি আবার পরে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যা শুনি তা আমল করার। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।